আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেখেন তো বাচ্চাটার কি অপরাধ থাকতে পারে। মাসুম একটি বাচ্চা, তার কি দোষ এবং কি অপরাধ। তার সাথে তার আপন চাচি ওই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। আপনার সাথে আমার ব্যক্তিগত শত্রুতামি থাকতে পারে, আমার সাথে আপনার বিরোধ থাকতে পারে। ক্ষতি করলে আপনি আমার ক্ষতি করতে পারেন, আমি আপনার ক্ষতি করতে পারি। আমি আপনাকে মেরে ফেলতে পারি, আপনি আমাকে মেরে ফেলতে পারেন। অপরাধ যেহেতু আমি করেছি, অপরাধ যেহেতু আপনি করেছেন, আজ অপরাধীকে শাস্তি না দিয়ে নিরপরাধী মাসুম বাচ্চা, শিশু বাচ্চার কি অপরাধ থাকতে পারে। সেই বাচ্চাটা কি অপরাধ ছিল, তাকে আজ ওইভাবে সেই আপন চাচি তাকে মেরে সেফটি ট্যাঙ্কির ভিতরে ফেলে রেখেছে। 2 দিন ধরে খোঁজাখুঁজি করছে, তাকে পাওয়া যাচ্ছে না। তার ফ্যামিলির লোক থানায় জিডি করেছে। এক পর্যায়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশে। তখন খোঁজাখুঁজির এক পর্যায়ে পাশের বাড়ির এক সেফটি ট্যাঙ্কির ভিতরে সেই তায়েবা নামের মেয়েটির মৃতদেহটি পাওয়া যায়। অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় একটি ঘটনা, অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় একটি ঘটনা। সুপ্রিয় দর্শক, কি বলবেন। আসলে মানুষের বিবেকহীন হয়ে গিয়েছে, মানুষের বিবেক বলতে নেই। অপরাধ করতে পারি আমি, দোষ করতে পারি আমি, আপনার সাথে বিরোধ থাকতে পারে আমার, কিন্তু নিরপরাধ একটি শিশু বাচ্চার কি অপরাধ থাকতে পারে। তার সাথে এমন ঘটনা ঘটাতে হবে, এটা মুঠি মেনে নেওয়া সম্ভব নয়। তাই সুপ্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি আপনার কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। মামলা হয়েছে, পুলিশ প্রশাসন সেই চাষিকে ধরে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি ছবি রয়েছে চাষির। সেই চাষিকে উত্তম মধ্যম দেওয়ার পরে কিন্তু উনি স্বীকারোক্তি দিয়েছেন, উনি নিজ হাতে তাকে খুন করে সেফটি ট্যাঙ্কির ভিতরে রেখে দিয়েছে। আজ অকালে সেই শিশুটি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। তার কি অপরাধ ছিল, সে মাত্র দুনিয়াতে আসছে, কোনো কিছু দেখে নাই এবং দেখার সময়ও পায় নাই। এর মাঝেই আপন চাচি তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে, তাকে ওইভাবে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে সেফটি ট্যাঙ্কির ভিতরে রেখে দিয়েছে। তাই সুপ্রিয় দর্শক, আপনারা বলবেন আসলে তার কি শাস্তি আপনারা দাবি করছেন। অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।